হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, অনেক ছেলে মেয়ের স্বপ্ন থাকে যে তারা ডাব্লিউবিপি এসআই হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদের চাকরি করবে। তো কিভাবে এই এসআই হওয়া যায়, কি কি করতে হয়, কি কি বই পড়তে হয়, কত মিটার রানিং করতে হয়, সিলেবাসে কি কি থাকে, এই বিষয়ে অনেকেই অবগত, এই বিষয়ে অনেকেই জানে না। তো অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চাই। অনেক এমন নতুন ক্যান্ডিডেট রয়েছে যারা সবে সবে গ্র্যাজুয়েট হয়েছে কিংবা গ্র্যাজুয়েশন পাস করেছে কিংবা এইচএস পাস করেছে, তারা পুলিশ লাইনে আসতে চায়, কনস্টেবল হতে চায়, এসআই হতে চায়। তো অনেকেই প্রশ্ন করে যে কীভাবে হওয়া যায় এই এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর, কী কী করতে লাগে, কী কী বই পড়তে লাগে, সিলেবাস কী থাকে, কত মিটার রানিং করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি এই সব নিয়ে আলোচনা করব। যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে বিশেষ করে তারা প্রত্যেকে মন দিয়ে এই ভিডিওটা দেখো, এবং যারা পুরাতন ক্যান্ডিডেট রয়েছে তারা তো এই বিষয়ে আশা করি কম বেশি প্রত্যেকে জানো। যদি দেখার ইচ্ছা হয় তো দেখতে পারো। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, গ্রুপ ডি, এনটিপিসি, রেলওয়ে, যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে কী হবে, তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কী হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, যে কোনো বিষয়ে দুর্বল হও না কেন সেটাকে খুঁজে বার করতে পারো। তার উপর কাজ করে ইমপ্রুভ করলে তুমি অনেকটাই চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও এবং চাকরিটা পেয়েও যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে বর্তমানে ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে বর্তমানে আজকের দিনে অর্থাৎ 31শে মার্চ ঈদ উপলক্ষে বিরাট একটা সেল চলছে, ঠিক আছে। এন্ড অফ সিজন স্পেশাল সেল চলছে, লাস্ট ডেট আজকে। এরপর প্রাইস কিন্তু তোমাদের হয়ে যাবে 699 টাকা, কিন্তু প্রাইস ইনক্রিজ হয়ে যাবে রাত্রি 12টার পর। এখন তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো অর্থাৎ 1 বছরের জন্য তোমরা প্রত্যেকটা এক্সামের মক টেস্ট এখানে দিতে পারবে। যে কোনো এক্সামের ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপি এসআই, যে কোনো এক্সামের মক টেস্ট দিতে পারবে। 699 টাকার, 349 টাকার পাস প্রো 307 টাকায় মাত্র পেয়ে যাবে। বংটাইন কুপন কোডটা ইউজ করলে আরও 12% কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। বাজারে যে কোনো এক্সামের জন্য বই কিনতে যাও 400 থেকে 500 টাকা একটা এক্সামের মক টেস্টের বইয়ে খরচা হয়ে যায়। বাট এখানে সারা বছর ধরে তোমরা প্রত্যেকটা এক্সামের ডাব্লিউবিপি, কেপি মক টেস্ট দিতে পারবে, যে কোনো ল্যাঙ্গুয়েজে মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ডাউট সলভিং ক্লাস তোমরা পেয়ে যাবে। তো দেরি করো না, রাত্রি 12টার আগে এখনই নিয়ে নাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে নিয়ে নাও। বংটেন কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা অফিসিয়ালি নোটিফিকেশান দেখতে পাচ্ছ, এটা 2024 সালের নোটিফিকেশান, যেটার এক্সাম প্রিলিমিনারি এক্সাম এখনও পর্যন্ত হয়নি। এখান থেকে সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি শেয়ার করবো। অ্যাকচুয়ালি যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তারা বুঝতে পারবে বিষয়, কী কী করতে হয়, কী কী বই পড়তে হয়, সমস্ত কিছু তোমাদেরকে বলছি, এবং কীভাবে চাকরিটা পেতে হয়। ডাব্লিউবিপি এসআই এর কটা ভাগ থেকে সমস্ত কিছু বলছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ওবিসি কেসের জন্য যেহেতু বর্তমানে সমস্ত কিছু আটকে রয়েছে, সেহেতু কোনো এক্সামই হয়নি। তো এখানে তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের নিয়োগ করা হয়। সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে মাথায় রাখবে দুটো পোস্ট রয়েছে। কী কী? একটা সাব ইন্সপেক্টর আনআর্ম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ, ঠিক আছে। এটা দুটো পোস্ট কিন্তু রয়েছে তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। তো এখানে বেতনের কথা যদি বলো, তোমাদের ভ্যাকান্সি, বেতন সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি আমি, ঠিক আছে। এখানে এইবার যে ভ্যাকান্সিটি বেরিয়েছে সেখানে তোমাদের 464টি শূন্যপদ রয়েছে, এবং পরবর্তীকালে এটা ইনক্রিজ হয়েছে, আরেকটা নোটিশ রয়েছে, ওটা আমি দেখাচ্ছি না। তো 1000-এর কাছাকাছি মোটামুটি শূন্যপদ কম বেশি থাকে, ঠিক আছে। তো ওই নিয়ে আমি যাচ্ছি না। তারপরে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন কি লাগে দেখো। ফার্স্ট অফ অল বলে রাখি, বয়সের ক্ষেত্রে অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। বয়সের ক্ষেত্রে তোমাদের 20 বছর হতে হবে, নিম্নতম বয়স 20 বছর এবং উচ্চতম বয়স 30 বছর হতে হবে। অর্থাৎ 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে তোমরা 3 বছর অর্থাৎ 33 বছর অবধি আবেদন করতে পারবে, এবং এসসি এসটি হও সেক্ষেত্রে 5 বছর অর্থাৎ 35 বছর অবধি আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগে? এডুকেশান কোয়ালিফিকেশান এখানে লাগে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। আবেদন করার জন্য একটা শিক্ষাগত যোগ্যতা লাগে। সেটা কী লাগে? সেটা লাগে তোমাদের গ্র্যাজুয়েট। তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকলে, গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। এডুকেশান কোয়ালিফিকেশান সিম্পলি গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। তারপরে তোমাদের দেখো কি বলেছে। তারপরে দেখো এখানে যেটা বললাম, প্রথমেই বললাম সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দুটো ভাগ রয়েছে, সেটা হচ্ছে তোমাদের আনআর্ম ব্রাঞ্চ এবং আর্মড ব্রাঞ্চ। এখানে মেলদের ক্ষেত্রে দেখো, তোমরা যদি
ইউবি অর্থাৎ আনআর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে আবেদন করে এখানে 167 সেমি হাইট লাগে, ঠিক আছে, হাইটের কথা 167 সেমি হাইট লাগে এবং 69 সেমি চেস্ট লাগে, ঠিক আছে, এবং 5 সেমি ফোলাতে হয়, 56 কেজি ওয়েট লাগে, ঠিক আছে, এবং গোর্খা গোয়ালিসের ক্ষেত্রে ছাড় থাকে। আর তোমরা যদি আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে আবেদন করতে চাও এখানে একটু হাইট বেশি লাগে, যাদের হাইট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। 173 সেমি কিন্তু হাইট লাগে, এখানে 86 সেমি চেস্ট লাগে, 5 সেমি ফোলাতে হয়, 60 কেজি ওজন লাগে, এখানে একটু বেশি লাগে আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে। তবে এই চাকরিটায় এই যে আর্মড ব্রাঞ্চ যেখানে হাইটটা বেশি লাগে এটা একটা সুখের চাকরি, দারুণ চাকরি, ঠিক আছে। এখানে গ্রাউন্ড লেভেলে কাজ করতে হয় না তোমাদেরকে, মানে যেমন দেখতে পারো থানায় থানায় যে সাব ইন্সপেক্টরগুলো থাকে সেরকম কাজ কিন্তু করতে হয় না, এটা সুখের একটা চাকরি। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো এই দুটো পোস্ট রয়েছে, একটাই এক্সাম হবে দুটো পোস্টের ক্ষেত্রে। এবার তোমার হাইট অনুযায়ী তোমাকে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। অ্যাপ্লাইয়ের সময় তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, তোমার যদি হাইট বেশি থাকে তাহলে তুমি আর্মড ব্রাঞ্চ সিলেক্ট করে নিলে, ঠিক আছে। তো ফিমেলদের ক্ষেত্রেও সেম রয়েছে, এখানে 160 সেমি হাইট লাগে, 48 কেজি ওজন লাগে, ঠিক আছে। আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে পার্থক্য কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখো কত মিটার রানিং করতে হয়, ঠিক আছে। এখানে তোমাদের সেম বোথ আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে তোমাদের 800 মিটারই রানিং করতে হয়, 3 মিনিটে কমপ্লিট করতে হয় ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে তোমাদের 400 মিটার রান করতে হয়, 2 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হয়। ট্রান্সজেন্ডার যারা রয়েছে 400 মিটার রান 1 মিনিট 40 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হয়। তারপরে দেখো তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে নিয়োগ করা হয়। তো প্রথমে বলে রাখি একটা প্রিলিমিনারি এক্সাম হয়, ঠিক আছে, এমসিকিউ বেস্ট প্রিলিমিনারি এক্সাম হয়, 100টি কোশ্চেন থাকে, তারপরে পিইটি এবং পিএমটি, তারপরে তোমাদের আর একটা মেন এক্সাম হয়, তারপরে তোমাদের ইন্টারভিউ হয়। তো প্রিলিমিনারি এক্সাম দেখতে পাচ্ছ এটা 200 নম্বরের কোশ্চেন, 200 নম্বর থাকে, বাট 100টি কোশ্চেন থাকে, ঠিক আছে। ফুল নম্বর 200 থাকে, প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে থাকবে। এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ 100টি কোশ্চেন। জেনারেল নলেজে থাকে তোমাদের 50, তারপরে তোমাদের ম্যাথ রিজনিংয়ে থাকে 50, আর তোমাদের এখানে তোমাদের ম্যাথে থাকে, ঠিক আছে, এই 25 করে কোশ্চেন থাকে, তোমাদের 50 করে কিন্তু থাকে, 50টি কোশ্চেন। তো এইভাবে তোমাদের জেনারেল নলেজে 50টি কোশ্চেন থাকে, 100 নম্বর থাকে, এইভাবে ভাগ করে দেওয়া থাকে। এখানে 90 মিনিট সময় থাকে, এখানে এমসিকিউ শুধু টিক মারতে হয়, গোল করতে হয়, ঠিক আছে। নেগেটিভ মার্কিং থাকে 4টি বলে 1টি নম্বর তোমাদের এখানে কাটা যায়। তারপরে পিইটি এবং পিএমটি হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মাপাঝোপা যেটাকে বলে আর কি। আর তারপরে তোমাদের হয় ফাইনাল কম্পিটিটিভ এক্সাম, পিইটি অবধা মাঠ কমপ্লিট করলে তোমাদের 200 নম্বরের ফাইনাল এক্সাম হবে, যেখানে জেনারেল স্টাডিজ থাকে, সেখানে 100 নম্বর থাকবে, 50 মার্কের জেনারেল স্টাডিজ, 25 মার্কের লজিক্যাল তোমাদের রিজনিং থাকে, আর ম্যাথ থাকে 25, ঠিক আছে। তারপরে তোমাদের ইংলিশ থাকে 50 নম্বরের, এখানে 1 ঘন্টা সময় থাকে। পেপার 3 থাকে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, এটা 50, 1 ঘন্টা সময় থাকে। তো এগুলো ডেসক্রিপটিভ পেপার হয়, এখানে কিন্তু এমসিকিউ হয় না, ফাইনাল এক্সামটা এমসিকিউ হবে না, ডেসক্রিপটিভ পেপার, যেমন তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এক্সাম দাও ঠিক তেমনই। তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হয় 30 নম্বরে, ঠিক আছে। এই দুটো ডেসক্রিপটিভ আর তোমাদের যেটা মেন এক্সাম আর ইন্টারভিউ মিলেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি হয়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের নিয়োগটা করা হয় তোমাদের যে WBPSI অর্থাৎ সাব ইন্সপেক্টরের পোস্টের ক্ষেত্রে। তো বই বাজার চলতে অনেক বই রয়েছে, তো ভালো ভালো অনেক বই রয়েছে, তোমরা যে কোনো একটা বই দেখো এবং পড়তে শুরু করো। বর্তমানে এখন যেহেতু অলরেডি একটা নিয়োগ প্রক্রিয়া চলছে, তো এখন তোমাদের নোটিফিকেশান আসবে না, নোটিফিকেশান ওবিসিকে মিটবে, প্রিলিমিনারি এক্সাম হবে, যেটা 2024-এর এই যে নোটিফিকেশানটা রয়েছে এটা প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে কিন্তু তোমাদের আরেকটা নোটিফিকেশান আসবে। তো তোমরা বই বাজার চলতি অনেক বই পেয়ে যাবে প্রিলিমিনারি এক্সাম মেন্স এক্সামের জন্য, ঠিক আছে। তো ওগুলো নিতে পারো। কী কী বই পড়বে না পড়বে সেগুলো জানতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তো আশা করি বুঝতে পারছো, সমস্তটাই তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম, এবং ভালোভাবে এখন থেকেই পড়াশোনা করতে হবে, তবেই তোমরা সাব ইন্সপেক্টরের চাকরি পাবে, অত সহজ না, ভালো করে পড়াশোনা তোমাদেরকে করতে হবে। তো আশা করি বুঝতে পারছো, সমস্তটাই শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেছো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।